বন্ধুগণ নমস্কার। আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে গত সপ্তাহে আক্রমণ করেছিল এবং সেখানে রেসিডেন্সিয়ালিতে একটা বাড়িতে আক্রমণ করেছিল, যেখানে প্যালেস্টাইন বা গাজার হামাস নেতারা মিটিং করছিল ইসরায়েলের সঙ্গে কীভাবে পিস্টক করা যায় এবং যে বন্ধকরা আছে, লেটেস্ট রিপোর্ট এসছে এখন নাকি 50 জন আছে এবং 20 জন অবস্থা, যদিও শারীরিকভাবে খুবই খারাপ, কিন্তু এখনই ছেড়ে দিলে তারা বেঁচে যাবে এবং ইসরায়েল কীভাবে যুদ্ধ বন্ধ করবে সেটাকে নিয়ে আলোচনা করছিল। তো ইসরায়েল কোনোভাবে সেই খবরটা লোকেশনটা জেনে যায়, জেনে গিয়ে সেখানে মিসাইল অ্যাটাক করে এবং 5 জন হামাস লিডারকে হত্যা করে। এতে কাতার খুবই রাগান্বিত হয়, স্বাভাবিক ব্যাপার, কারণ এটা স্বাধীন দেশের উপর যদি এইভাবে আক্রমণ করে এটা খুবই অন্যায় কাজ এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশই আরব নেশনসগুলোতেও তার নিন্দা করেইছে, অন্যান্য সমস্ত দেশও নিন্দা করেছে এবং ইউনাইটেড নেশনসের যে কাউন্সিল আছে সেখানেও এর নিন্দা হয়েছে। এই অবস্থায় কাতারের আমির তিনি একটা মিটিং ডেকেছিলেন আরব কান্ট্রিদের নিয়ে এবং ওআইসির মিটিং, সেই ওআইসির মিটিংটা গতকাল দোহাতে হয়েছে। আমি দেখছিলাম, গতকালই আমি খবরটা পেয়েছি, দোহায় একটা বড় হোটেল আছে, সেই হোটেলে মিটিংটা হয়েছে এবং সেখানে অনেকগুলো রেজলিউশনস হয়েছে, প্রায় 20-30টা। আমি রেজলিউশনগুলো একটু পড়ছিলাম, 15-16টা পড়ার পরে দেখলাম অনেক বড় বড় লেখা আছে, সেটা আমি আর 16টা পড়িনি। যাহা ঘটনা হচ্ছে যে এই যে ইসলামিক কান্ট্রিগুলো যৌথভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে আগামী দিনে এরকম কোনো ঘটনা করলে তারা এর ভীষণভাবে প্রতিবাদ করবে, দরকার হলে জয়েন্ট অ্যাকশন নেবে। কিন্তু আজকে আমি আবার যখন বিভিন্ন খবর খুললাম, তার মধ্যে আল জাজিরা খুললাম, আল জাজিরাতে যে একটা রিপোর্ট বেরিয়েছে, আল জাজিরা কাতারেরই চ্যানেল, উরবা জামাল বলে এক সাংবাদিক ভদ্রমহিলা, তিনি যে রিপোর্টটা করছেন তাতে কিন্তু তিনি বলছেন যে সবাই খুব নিন্দা করেছে, কিন্তু বাট দ্য পার্টিসিপেন্টস মেড নো প্রমিসেস অফ কংক্রিট অ্যাকশান, অর্থাৎ একটা কংক্রিট অ্যাকশান নেওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ কিছু সিদ্ধান্ত হয়নি। তবে জিসিসি মেম্বার্স তারা একটা জয়েন্ট ডিফেন্স মেকানিজম তৈরি করার চেষ্টা করছে। জিসিসি মেম্বার্সের মধ্যে আছে বাহারিন, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবিয়া, ইউনাইটেড আমিরেটস। তারা যৌথভাবে একটা ন্যাটোর মধ্যে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করতে হচ্ছে, যাতে আগামী দিনের এরকম আক্রমণকে রোধ করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।